আসসালামু আলাইকুম বন্ধু। কাছের এবং দূরের, দেশের ভিতরে এবং বাইরে যে সমস্ত বন্ধুবর্গ আমার এই ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ, সালাম, প্রণাম, ভালোবাসা, স্নেহ যথাক্রমে। বন্ধু দেখছেন এগুলো আমার গোলাপ গাছ। হার্ড ফোন করার পরে এই গোলাপ গাছের অবস্থা। আর এখন আপডেট দিচ্ছি 20 দিন 25 দিন পর এই আপডেটটা দিচ্ছি। দেখুন কী রকম ফুল এসেছে, দেখুন কত সুন্দর ফুল এসছে। বন্ধু এই গোলাপ গাছের থিপস এবং মাইটস এই দুটো পোকামাকড় সমস্যা তৈরি করে। এখানে দেখুন কিছু গত বছরের গোলাপ এবং চন্দ্রমল্লিকা এবং কিছু ফুল আপনাদের সামনে সাজিয়ে তুললাম ভিডিওটা ভালো লাগার জন্য। আসল ভিডিওতে আসলাম। দেখুন এই গোলাপ গাছের আপডেট। একটাও গাছের ডাল শুকাবে না যদি আপনি উপযুক্ত মাত্রায় ম্যানকোজিব কিংবা কার্বিনডাজিব বা হেক্সাকোনাজল বা ব্লু কপার এই ধরনের ওষুধগুলো আপনি পর্যায়ক্রমে ব্যবহার করতে থাকেন। আরেকটা কথা বন্ধু, গোলাপ গাছে 8 ঘন্টা সূর্যকিরণ অত্যন্ত প্রয়োজন। গোলাপ গাছে 8 ঘন্টা সূর্যকিরণ অত্যন্ত প্রয়োজন। যদি আপনার গাছে সূর্যকিরণ না আসে তাহলে কিন্তু গাছ খাদ্য তৈরি বা ক্লোরোফিল তৈরি হবে না। গাছ কিন্তু সঠিক পুষ্টি তৈরি করতে পারবে না বাঁচার জন্য। বন্ধু গোলাপ গাছের পরিচর্যার ক্ষেত্রে প্রুনিংয়ের সাথে সাথে কিছু রুট প্রুনিংও প্রয়োজন হয়ে পড়ে। যেহেতু আমার এই গাছগুলো মাটিতে রয়েছে, বাগানে রয়েছে, তাই বিশেষ প্রুনিংয়ের প্রয়োজন হয় না, তবে কাণ্ডের প্রুনিং অত্যন্ত প্রয়োজন। বন্ধু দেখছেন হুগলি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল থেকে মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে গোলাপ গাছের আপডেটিং ভিডিও। দেখুন কত সুন্দর সুন্দর গোলাপ। মাত্র 20 থেকে 25 দিন আগে আমি হার্ট ফোন করেছিলাম। কি দিয়েছিলাম জৈব শক্তিশালী একটা খাদ্য, সেটা হচ্ছে সরিষার খোল। আর দিয়েছিলাম সামান্য পরিমাণে নাইট্রোজেন, এপসাম সল্ট, আর সামান্য পরিমাণে চুন। যদি বন্ধু চুন আমরা ইউজ বা ব্যবহার না করি তাহলে কিন্তু আমাদের গাছে ফাঙ্গাস ইনফেকশনের সম্ভাবনাটা বাড়বে। তবে চুন মাটির পিএইচ অর্থাৎ পোটেনশিয়াল অফ হাইড্রোজেন বাড়ানামা করায় পিএইচ কম বেশি হয়ে যায়। পিএইচ কম বেশি হয়ে গেলে কিন্তু গাছ মাটি থেকে খাদ্য পুষ্টি গ্রহণ করতে পারবে না। চুনের পিএইচ 7 ধরা হয়। গাছ কিন্তু 5 থেকে 5.5 পিএইচ থাকলে পরে পুষ্টি শোষণ করতে পারে, গাছ সুস্থ থাকতে পারে। তাই বন্ধু আমাদের পিএইচ মান বজায় রাখার জন্য আমরা চুন ব্যবহার করি। শুধু তাই নয়, চুনের জন্য আপনার ফাঙ্গাস, মাইটস, ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো থেকে আক্রমণ থেকে বাঁচা যায়। চুন সেই জন্য ব্যবহার করা, মাটিতে চুন ব্যবহার করা অত্যন্ত প্রয়োজন। এই গোলাপ গাছের আর মূল বিষয় হচ্ছে এপসাম সল্ট। 2 গ্রাম এপসাম সল্ট 1 লিটার জলে মিশ্রণ করে স্প্রে করতে হবে মাসে একবার। আর গাছের গোড়ায় গাছের আকার আকৃতি অনুসারে অবশ্যই আপনাকে কম বেশি মেজারমেন্ট করে নিতে হবে। দেখছেন হুগলি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল থেকে গোলাপের আপডেটিং ভিডিও। দেখুন কত সুন্দর সুন্দর গোলাপ। দেখুন আর থিপস এবং মাইটস আক্রমণ করার হাত থেকে বাঁচার জন্য আপনারা ইমিডাক্লোরোপিড বর্তমান বাজারে ম্যাজিক ব্র্যান্ড নেমে পাওয়া যায়। আপনারা অনলাইন থেকে অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে বা আপনার নিকটবর্তী দোকান থেকে আপনি পেয়ে যাবেন, সারের কীটনাশকের দোকান থেকে। আর তাছাড়া বন্ধু ক্লোরোপাইরিফস বলে যে ওষুধটা আছে,
এটা মাকড় নাশক বা মাইটস নাশক। এটা কিন্তু অনেক রোগের ক্ষেত্রেই ব্যবহার করা হয়। আলু চাষের ক্ষেত্রে লেদা পোকা আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য ব্যবহার করে থাকেন চাষি বন্ধুরা। তাছাড়া এই যে ক্লোরোপাইরিফসের কথা বলছি, ক্লোরোপাইরিফস পোকামাকড়কে কিন্তু শিথিল বা অজ্ঞান করে রাখে। 4-5 দিন অজ্ঞান থাকার পর পোকামাকড় না খেতে পেয়ে মারা যায়। হ্যাঁ, মূল বিষয় বন্ধু থিপস, মাইটস এবং ফাঙ্গাস, এই 3টে বিষয় মাথায় রাখতে হবে, তাহলে গোলাপ গাছ যথেষ্ট সুন্দর এবং স্বাভাবিক হবে। থিপসের জন্য আপনারা ইমিডাক্লোরোপিড, মাইটসের জন্য ক্লোরোপাইরিফস, আর ফাঙ্গাসের জন্য সাফ, ম্যানকোজেব এবং কার্বিনডাজিম বাজারে সাফ আকারে পাওয়া যায়। ঠিক আছে বন্ধু, যে গাছগুলো দেখছেন এই গাছগুলোর বয়স 15 বছর 16 বছর, এখনও কিন্তু এরা সশরীরে বহাল তবিয়তে সুন্দর স্বাচ্ছন্দ্য রয়েছে। মাটিতে চুন প্রয়োগ করা অত্যন্ত প্রয়োজন। চুন শুধু পিএইচ এবং মাটির এনজাইমকে ঠিক রাখে না, গাছের ফাঙ্গাস আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য চুন আমরা ব্যবহার করে থাকি, এবং চুন থেকে যে ক্যালসিয়াম গাছ সংগ্রহ করে সেটাও সাপ্লাই করা সম্ভব হয় চুন দেওয়ার পর। ঠিক আছে বন্ধু, আপনারা অবশ্যই গাছে চুন ব্যবহার করবেন, আর ব্যবহার করবেন গাছকে সবুজ এবং ক্লোরোফিল যুক্ত রাখার জন্য আপনারা অবশ্যই এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট বলে একটা হাইড্রেট লবণ পাওয়া যায়, যে হাইড্রেট লবণটা আমরা ব্যবহার করব 1 লিটার জলে 2 গ্রাম নিয়ে গাছে স্প্রে করে দেবো। ঠিক আছে বন্ধু, দেখতে থাকুন ভিডিও, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং দেখছেন তাদেরকে অজস্র ধন্যবাদ। আপনারা দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেল, হুগলি ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল থেকে। দেখছেন গোলাপ গাছের পরিচর্যা সংক্রান্ত ভিডিও। জলের মাত্রা কম রাখতে হবে। মাটি বা গোড়ার মাটি ভিজে থাকলে আমরা জল দেব না। উপরের অংশ, টবের উপরের অংশ থেকে 1 ইঞ্চি মতো শুকিয়ে গেলে তবেই আমরা আবার পুনরায় জল দিতে পারবো। সাপ স্প্রে 10 দিন ছাড়া ছাড়া অবশ্যই করবেন। 1 লিটার জলে 2 গ্রাম সাপ ভালো করে মিশিয়ে নেন, আর এর সঙ্গে 10 গ্রাম শ্যাম্পু, যেটা আমাদের হেয়ার ক্লিনিং করার জন্য ব্যবহার করে থাকি, এটা স্টিকার হিসেবে ব্যবহার হবে। 10 গ্রাম শ্যাম্পু, 1 লিটার জল, 2 গ্রাম সাপ পাউডার বা ব্লু কপারও আমরা দিতে পারি। অ্যান্টিফাঙ্গাস, তাম্র ঘটিত পাউডার বা অ্যান্টিফাঙ্গাস পাউডার না ব্যবহার করাই ভালো, কারণ এগুলো নষ্ট হয় না। দীর্ঘদিন যাবৎ মাটিতে পড়ে থাকে এবং সেখান থেকে নদী নালার জল, খালবিল, পুকুর, সেই পুকুরের মাছ এবং গবাদি পশুর মাধ্যমে পুনরায় রিটার্ন আসে আমাদের শরীরে, বা অন্যান্য শাকসবজির মাধ্যমে আমাদের শরীরে পুনরায় রিটার্ন ফিরে চলে আসে সেই তামা। তাই তাম্র ঘটিত ওষুধ কম ব্যবহার করা ভালো। অত্যন্ত প্রয়োজন ছাড়া তাম্র ঘটিত ওষুধ ব্যবহার আমরা করব না। ঠিক আছে বন্ধু, দেখতে থাকুন। প্রতিদিন সন্ধ্যা 6টায় আমার ভিডিও আসে। খোদা হাফেজ।